ওকে, আমরা আমাদের কোর্সের 12তম ক্লাসে সেকেন্ড ধাপের আলোচনা শুরু করছি। অ্যাজাক্স নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তাই না? তো একটা প্রজেক্ট আকারে ওটাকে নিয়ে নেই। একটা ফাইল তৈরি করা আছে। হাবিব কিছুক্ষণ আগে যে দুটো ফাইল নিয়ে কাজ করলো, আমরা সার্ভার পেজ আর ভিউ ফাইলের কথা বলছেন। এটা তো অ্যাজাক্স দিয়ে করা, তাই না? ডেটাবেস থেকে ডাটাটা সার্চ হচ্ছে। একটা বেসিক্যালি ডেটা লিস্ট, হ্যাঁ, লিস্ট লিখেছি শুধু। এটা HTML5 এর ট্যাগ, হ্যাঁ, HTML5 ট্যাগ। এই কিছু অপশন সেট করতে হয়। আইডিটা যেখান যে ইনপুটের সাথে বাইন্ড করে সেটা করতে হয়। হয়ে গেল অ্যাজাক্স এর 7 নম্বর ব্যাচ কোথায়? আচ্ছা, অ্যাজাক্সটা কাজ করছে, বাট ডেটা লিস্টটা নট ওয়ার্কিং। সার্চ না, কারণ পিএসপি নিয়ে নেয় এখন। জাস্ট ওই আপনি যে ফ্লেভারটা চাচ্ছেন না, সেই ফ্লেভারটা বেসিক্যালি কিভাবে রাখা হয়, এটা নর্মাল প্রসেস। এটা HTML5 এর একটা ট্যাগ, যার মাধ্যমে করা হয়, অ্যাজাক্স দিয়ে না, বাট এনভায়রনমেন্টটা অ্যাজাক্স এর মতো। কিভাবে দেখবেন, মনে করেন, একটু খেয়াল করেন, অটোমেটিক একটা ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে গেছে, রাইট? আর যখন আমি লিখছি, খেয়াল করেছেন, সাজেশন আকারে সেটা আসছে। এখন কথা হচ্ছে যে আপনি এটা কিভাবে কাজে লাগাবেন। আপনি নাম চলে আসবে, আপনি বলছিলেন না যে আপনার নাম চলে আসবে। সো আপনি যখন সার্ভার থেকে আসবেন, আসার সময় যে নাম দিয়ে আপনি সার্চ করাতে চাচ্ছেন, সে নামগুলো তুলে এনে
HTML এর মধ্যে ডেটা লিস্ট ট্যাগের এগেনস্টে অপশনের মধ্যে এটাকে প্রিন্ট করে রেখে দেবেন। এটা কিন্তু প্রাথমিকভাবে ডিসপ্লে হবে না, যখনই কেউ ইনপুট বক্সে টাইপ করবে তখনই সেটা সাজেশন আকারে চলে আসবে, ওই আইডিটাকে লিস্ট আকারে কল করবে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে আপনি যদি এটা ডেটাবেজের থ্রুতে অ্যাজাক্স এর মাধ্যমে আনতে চান, প্রতি টাইপে ট্রিগার করে ডেটাবেজ সার্চ করে আনতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে কোনো একটি ইনপুট বক্স তার এগেনস্টে যে ড্রপ ডাউন সিএসএস থাকে না, যে লাইক ড্রপ ডাউন বানাতে গেলে কি ইনপুট বক্সের একদম ইমিডিয়েটলি নিচ দিয়ে একটা ড্রপ ডাউন আসবে, এটা যদি আপনি বানাতে চান তাহলে সিএসএস দিয়ে এরকম একটা বক্স রেডি করে জাস্ট সার্ভার থেকে ওইটাকে রেসপন্স আকারে পাঠিয়ে দিতে হবে। মনে করেন এরকম যে আমার এই ইনপুট বক্সের নিচে একটা স্প্যান ট্যাগ আছে, যেটাকে আমি ড্রপ ডাউন বানাতে চাচ্ছি। আমি কি এখানে স্টাইল মেরে ইনপুট বক্সের সমান করে এটাকে লিস্টিং করতে পারি না? সিএসএস কিভাবে লিখবো? স্টাইল দিয়ে বা সিএসএস ক্লাসের মাধ্যমে আমি এটা ইনপুট বক্সের নিচে যখন ভ্যালু আসবে, এই সেলটা একটু বড় হয়ে নিচের দিকে লিস্ট আকারে ভ্যালুগুলোকে প্রিন্ট করবে। মনে করেন আমি এখানে একটা আইডি সেট করলাম, আর ইয়েস এখানে আমার ওই সার্ভার থেকে ডাটা আসছে, সার্ভার থেকে ডাটা এনে আমি ওখানেই অপশন রেডি করে ড্রপ ডাউন দিয়ে দিলাম। যে সার্চে সাপোজ আমি আমার নাম লিখলাম মাজার লেখার পর আমার নামের এগেন্সে আমি আইডি সার্চ করলাম, মানে আমি আমার নাম, আমার আইডি, আমার ফোন নাম্বার এগুলো তো ডাটা হয়ে যায়, তো পুরো ইনফরমেশনটা আমি নিচে রেখে মানে আউটপুটে যেন দেখা যায় না। হ্যাঁ তা তো পারে। এখন যেটা ফাউন্ড নট ফাউন্ড দেখাচ্ছে ওখানে আসলে আমার ওই ডাটাগুলো আসবে। আচ্ছা ওটা সমস্যা নেই। এই পর্যন্ত যখন গিয়েছেন সার্ভার পর্যন্ত আমরা যাব, সমস্যা নেই, আজকেই হয়ে যাবে। বাট এটা তো বোঝা যাচ্ছে যে কিভাবে করবেন। ওকে, আপনারা এখন পর্যন্ত যেটা আছেন যে ক্লায়েন্ট থেকে সার্ভার পেজে যাচ্ছেন এবং সার্ভার পেজের ইনস্ট্রাকশনটা সার্চ করে নিয়ে আসা হচ্ছে। বাট আমরা অ্যাকচুয়ালি এখন যে অবস্থায় আছি সেটা দিয়ে সাপোর্ট দেবে সকল ব্রাউজার i9-10 except i5, 6, 7 and 8. i5, 6, 7, 8 এই ব্রাউজারগুলোতে এই কোডটা সাপোর্ট করবে না, যেখানে 3-4% ভিজিটর রয়েছে, রাইট? যদি 100% কভার করতে হয় তাহলে আরেকটা টেকনিক আছে অবজেক্ট বানানোর, কারণ ক্লাস দুইটা, একটা হচ্ছে XML HTTP request, another one is ActiveX object. ActiveX objectটা i ব্রাউজারের আর XML HTTP request সকলের। হ্যাঁ সকলের, এখানে কিন্তু IU আছে, লেটেস্ট i ব্রাউজার গুলোতে এটা আছে, i9-10 এ এই অবজেক্টটা এই ক্লাসটা আছে। সো আপনারা চাচ্ছেন আমি ডেটাবেজের সাথে কানেক্টেড হয়ে সার্চ করে এখানে দেখাই, আগে ডেটাগুলো ডিসপ্লে করবে, দেন আমি ওখান থেকে অ্যাজাক্স এর মাধ্যমে সার্চ করব, রাইট? ওকে, নো ইস্যুস, আমরা সেটা করার চেষ্টা করি। এটা তো গেল নর্মাল সার্ভার পেজের সার্চ। আমাকে যেটা করতে হবে তাহলে সেক্ষেত্রে ডেটাবেজের সাথে কানেক্ট করতে হবে, ডেটাবেজের ডাটা তুলতে হবে এবং তার সাথে সার্চ করাতে হবে, রাইট? আমি প্রাথমিকভাবে যেটা করব সেটা হচ্ছে যে একটা টিডির মধ্যে রেজাল্টটা দেখানো হচ্ছে না, একটা টেবিলের একটা টিডির মধ্যে রেজাল্টটা দেখানো হচ্ছে। টেবিলের বাইরে নিয়ে যাই আর রেজাল্টটাকে টিডির মধ্যে প্লেস।
source text. Yes. টাইটেলের পর একটা অ্যারো আছে। আমার টার্গেট হচ্ছে অনলোডেই আমার ফাংশনটা কল হবে myAjaxSearch, এবং প্রাথমিকভাবে সার্চ টেক্সটটা নাল থাকবে, বাট যেখানে ডাটা রিটার্ন আসবে সেটাকে আমি উল্লেখ করে দিচ্ছি। ফর এক্সাম্পল আরিয়াস দিস, এই স্প্যানের আইডিটা, এখানে আমি রেসপন্স নিয়ে আসবো। ঠিক আছে, সার্চ দিব কি দিয়ে? ব্ল্যাঙ্ক দিয়ে। কল হবে, এটাকে আমি সার্চ টেক্সট বলছি, আর এই আরিয়াসটাকে অবজেক্ট আইডি বলে নিলাম। একটু ডাইনামিক করার চেষ্টা করছি, একই ফাংশন যেন ভিন্ন ভিন্ন কাজে আমি ইউজ করতে পারি। হ্যাঁ, সার্ভার পেজে আমি সার্চ টেক্সটটাকে পাঠাবো। ঠিক আছে, রেসপন্স টেক্সটটা কোথায় দিয়ে দিব? অবজেক্ট আইডিতে। সো এখানকার প্রসেসটা তো রেডি, রাইট? যে আমি সার্চ টেক্সট পাঠালাম, অবজেক্ট আইডি পাঠালাম, তারপরে আমি অবজেক্ট তৈরি করলাম, সার্ভার পেজের কাছে আমি রিকোয়েস্টটা সেন্ড করলাম, দেন রেডি স্টেট চেঞ্জ করে করে যখন কাজ শেষ হলো চেক করার পর রেসপন্স নিয়ে আমি ইনার HTML এ পুশ করলাম, রাইট? সো সার্ভার পেজের অ্যাক্টিভিটি কি হবে? সার্ভার পেজে শুরুতে যেটা করে নেই, আমি লোকাল হোস্ট PHP MyAdmin এ যাচ্ছি, একটা ডেটাবেস ক্রিয়েট করে নেই। ব্যাচ 7, এটা তো আমার ক্রিয়েটেড ডেটাবেসের উপরেই করবো। আর এখন যেহেতু প্র্যাকটিস করছি, আমি ক্রিয়েট করে নিচ্ছি জেনারেল সি, টিবিএল স্টুডেন্ট, তাই 4টা কলামের একটা টেবিল তৈরি করি। স্টুডেন্ট আইডি ইন্টিজার ভ্যালু লাইক 5, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি, ওকে, সেট করলাম। স্টুডেন্ট নেম, এটা ভার্কারে 50 রেখেছি। ইমেল অ্যাড্রেস, এটা ভার্কারে 100 রাখছি। আর মোবাইল নাম্বার, এটা ভার্কারে 11 রাখছি। ম্যানুয়াল ডাটা কিছু ইনসার্ট করি। ইনসার্টেড ডাটা, আমরা কয়জন আছি? 5 জন আছি। সো 5 জনের মধ্যে মারিয়া, ডিজিট ঠিক আছে, ভুল হলে ভুল, ঠিক আছে। আপনার নাম যেন ভুলে গেছে, SHAJEDUL,
সোহাগ SOHAG ওই 5 জনের হয়ে গেল 1 2 3 4 উপরে একজন মিস হয়েছে মাঝহার না সেভ হলো ডেটাগুলো ডেটাবেজে আছে আমার এই ডাটাগুলো 5টা রেকর্ড আমার ডেটাবেজে রয়েছে নাও এই রেকর্ডগুলো আমি এখানে ডিসপ্লে করাবো শুরুতেই এবং যদি আমি অ্যাজাক্স সার্চ করতে চাই তাহলে শুরুর ডাটাটাও অ্যাজাক্স দিয়েই আসতে হবে আমি কোথাও যদি অ্যাজাক্স নিয়ে কাজ করতে চাই মনে করেন আমি অনেক ডেটা আছে তার উপরে সার্চ করাবো সেটা আমি আগে পিএসপি দিয়ে এনে ডিসপ্লে করেছি তারপর অ্যাজাক্স দিয়ে এখানে ডিসপ্লে করাবো কাজ করবে না হ্যাঁ আগে ডেটাটাকে অ্যাজাক্স দিয়েই আনতে হবে দেন তারপর অ্যাজাক্স সার্চ এর উপরে অ্যাপ্লাই করতে হবে কাজটা অনেক ইজি হয়ে যাবে রাইট সো ফার্স্টেই যদি আমি অ্যাজাক্স দিয়ে ডাটাটাকে এখানে নিয়ে আসতে চাই শুরুতে আমরা করব কি host name localhost username root password blank db name কি রেখেছিলাম ajax batch mysql I হ্যাঁ পারি বাট বেটার হচ্ছে আগে বাইরে থেকে শিখে নিই ওখানে গিয়ে অ্যাপ্লাই করাটা ইজি হবে হ্যাঁ কারণ যে কোনো সময় আমার কাজে লাগতে পারে হ্যাঁ আপনি যে কোরিতে কিছু ফাংশনই আছে যে কোরি .word দিতে যাবেন যে কোরি UI ওখানে গিয়ে যে কোরি ajax দিয়ে সার্চ দিলে বেশ কিছু ক্লাসের নাম দেখাবে বেশ কিছু ফাংশন দেখাবে আপনি জাস্ট কল করে দেবেন ডাটা পাস করে দেবেন কাজ করবে তার মানে এই ফাংশনগুলো এই টাইপের ফাংশনগুলো ওখানে সব লেখা আছে হ্যাঁ এই জন্যই ম্যানুয়ালটাই দেওয়া হ্যাঁ ওইটা আপনি একটা টিউটোরিয়াল দেখে খুব চট করে শিখে ফেলতে পারবেন হ্যাঁ host name username password তারপর কানেকশনটা চেক করছি যদি কানেক্টেড না হয় database server not connected হ্যাঁ উপরে নট সাইন দিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা এবার সার্চ টেক্সট আমি চেক করব যে এভাবে এরর যেন না থ্রো করে he set $_get index এর নাম কি হবে source text equal $_get
সার্চ টেক্সট, ঠিক আছে। সো সার্চ টেক্সটটাকে আমরা ধরলাম, যদি সার্চ টেক্সট থাকে দেন সার্চ টেক্সটটাকে ধরছি, আদারওয়াইজ নট, রাইট। যদি সার্চ টেক্সট না থাকে, রাইট, এটা কি হবে, এলস, আগে এলসটা লিখি, এলস এর কোয়েরি লিখছি, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট, এটা বোঝা গেল, টিবিএল স্টুডেন্ট, টিবিএল, আচ্ছা, কোয়েরিটা লিখে হলো। আর যদি সার্চ টেক্সট থাকে কি হবে, কোয়েরিটা ডিফারেন্ট হবে না, where student name like dollar source text, না আগে পিছে যে কোনো জায়গায় মিললেই হবে। প্রথমটাতে যে রেজাল্টটা আমি পাবো আর দ্বিতীয়টার রেজাল্ট, ডলার রেজাল্ট ইকুয়াল MySQLi query, লিঙ্কটাও পাস করেছি আর কোয়েরিটাও আমি পাস করছি, তাহলে এর মধ্যে রেজাল্ট আছে আর দ্বিতীয়বার এর মধ্যে রেজাল্ট আছে। এটা অ্যাকচুয়ালি সার্চ রেজাল্ট, আর এখানে বসবে কি সকল রেজাল্ট, তাই না, সকল রেজাল্ট। নাও সার্ভার থেকে কি রিপ্লাই যাবে, মানে অ্যাজাক্স এর মাধ্যমে যখন আমি কোনো ডাটা রিসিভ করব সেখানে কি থাকবে, স্ট্রিং। অ্যাজাক্স রিকোয়েস্ট দিয়ে যদি কোনো কিছু রেসপন্স আকারে নিতে হয়, স্ট্রিং ছাড়া কোনো কিছুই সে রেসপন্স করতে পারে না, রাইট। তার মানে কি আমি চাইলেও কি পিএসপির কোড রেসপন্স আকারে পাবো না। উপায় কি, ওই ডাটাগুলো, পিএসপি ডাটাগুলো আমি কিভাবে এখানে পাস করব, সার্ভার পেজেই সেগুলোকে এক্সিকিউট করে দিতে হবে। সার্ভার পেজে যা এক্সিকিউট হবে সবই এখানে রেসপন্স আকারে চলে আসবে। আমি বুঝতে পেরেছি, সার্ভার পেজে আপনি যাকেই এক্সিকিউট করবেন, সার্ভার পেজে যদি কোনো HTML এর কোড লিখেন, সার্ভার পেজে যদি কোনো কিছু ইকো করে দেন, সবই কি রেসপন্স আকারে এখানে চলে আসবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রসেসটা চলছে কি দিয়ে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। স্ট্রিং আকারে আপনি জাভাস্ক্রিপ্টের কোডও এখানে পুশ করতে পারবেন না। HTML আনা যাবে, HTML যখন স্ট্রিং আকারে আসবে HTML আসবে, বাট HTML এর মধ্যে যদি জাভাস্ক্রিপ্ট থাকে তখন সেটা আর আসবে না, ঠিক আছে। ওই কাজগুলো তখন জেসন এর মাধ্যমে আপনাকে করতে হবে, জেসন ডাটা ইউজ করে, এটা ভিন্ন দিক। নাও এখন আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে যে একটা টেবিল নিচ্ছি, টিআর দিচ্ছি, টিএইচ দিচ্ছি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার, ওকে। আরেকটা টিআর দিয়ে বাকি ডিডি গুলোকে আমি ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, আর এটাকে আমি কি দিয়ে ঘুরিয়ে দিব, পিএসপি দিয়ে। তার মানে এক্সিকিউশনের কাজটা কোথায় হচ্ছে একটু খেয়াল করেছেন, সার্ভার পেজেই এক্সিকিউশনের কাজটা চলছে।
এখন এখানে আমি রোটা নিয়ে নিচ্ছি ডলার রো ইকুয়াল mysql i face এর একটা ফাংশন আছে face eso রেজাল্ট পাস করা হয়েছে একটা একটা করে রো রিটার্ন করবে আমার ডেটাবেস কুয়েরি থেকে রাইট এই রেজাল্টের মধ্যে প্রাথমিকভাবে প্রথম রেজাল্টের মধ্যে কয়টা রো আছে 5টা এবং সকল ডাটা আছে না 5টাই আছে সো ফেস eso করে একটা রো এখানে আসলো দেন একটা রোকে আমি প্রিন্ট করাবো হ্যালো হ্যাঁ সাকিব বলেন ও আমি তো ক্লাস নিচ্ছি ভুলে গেছিলাম আমি চেক করে আপনাকে জানাচ্ছি হ্যাঁ ওকে ওকে ঠিক আছে itu mencapai apa idea এখানে কি বসবে স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ ওটা পাওয়া গেছে থ্যাংক ইউ ওয়েলকাম স্যার স্টুডেন্ট নেম এটা কি ছিল ইমেল অ্যাড্রেস তারপর মোবাইল ওকে এবার যে অবস্থাটা আমার প্রাথমিক ডাটাটা চলে যাওয়ার কথা ঠিক আছে আমরা যদি এরকম করি এখান থেকে রেসপন্স টেক্সটটাকে অ্যালার্ট করি রেসপন্স টেক্সটটাকে একটু খেয়াল করবেন ফার্স্ট টাইমই পেজ লোড দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে এই যে স্টুডেন্টের আইডি ফার্স্টের আইডিটা 1 মাজহারের ইনফরমেশন গুলো তারপরের রোতে 2 মারিয়ার ইনফরমেশন গুলো সাজিদুল আরমান এবং সোহাগের ইনফরমেশন গুলো দেখাচ্ছে খেয়াল করেছেন পিওর HTML টাই কিন্তু রেসপন্স আকারে চলে আসে কারণ যখনই অ্যাজাক্স ফাংশন কল হয়েছে সার্ভার পেজের কাছে তো রিকোয়েস্ট চলে গেছে সার্ভার তার মতো করে ডেটাবেসে কি করেছে ডেটা নিয়ে আসছে রাইট এবং সেটাকে ওই পেজে প্রিন্ট করে দিয়েছে আর ওই পেজে যা ইকো করা আছে সব কি রেসপন্স হয়েছে যা এক্সিকিউট করা আছে সব রেসপন্স হয়ে গেছে দেখেন আমার ডাটাগুলো বসে গেছে প্রবলেম হচ্ছে কি বোঝা যাচ্ছে না তাই না কারণ ওই এখানে সার্ভার পেজে যে HTML টা লিখেছি এখানে আমরা border 1 center দেখেন আমার ডাটাগুলো সব দেখা যাচ্ছে এটা আগে থেকেই ডেটাবেসে ডাটাগুলো আমরা দেখাচ্ছি দুইটা লগ আছে একটা যে আগের লগ যেটা পরের লগ ওকে প্রত্যেক দিন শেষের দিকগুলোতে ডেটা দিয়ে দেওয়া হচ্ছে এবার কি করতে হবে সার্চ ডাটা দিয়ে করতে হবে কোড কিন্তু রেডি হ্যাঁ আমরা যখনই সার্চ টেক্সট পাবো তখন কোয়েরি হবে কি দিয়ে সার্চ টেক্সট দিয়ে তাই না এটা কিন্তু ঠিকই আছে হওয়ারই কথা এখন যদি আমরা সার্চ দেই অ্যালার্টটাকে অফ করে দেই আমরা আদারওয়াইজ পেন দেবে ডাটা আসে আমি যদি মাজহার লিখি এম কি সবার নামের মধ্যে আছে নেই তো
আচ্ছা, ইনপুট বক্স থেকে কিন্তু আমি এখনো করি নাই। হ্যাঁ, গেটের মধ্যে টেক্সট হবে না না, ঠিকই আছে, সব ঠিক আছে। গেটের মধ্যে টেক্সট হবে, এটাকে আমি চেঞ্জ করে ফেলবো, এটাকে আমি সার্চ টেক্সটই করি। প্রবলেম হচ্ছে মাই অ্যাজাক্স সার্চ, এটা কি অন কি অ্যাপে দেওয়া হয়েছে? দেয়াই হয় না। আমি যখন সার্চ করতে যাব অন কি আপ, অন কি আপ কি প্রেস করে যখন ছেড়ে দিব, বলবো অন দিয়ে সেটা দিয়েই কাজ করবে। আমি অন কি আপে মাই অ্যাজাক্স সার্চটাকে দিলাম এবং কি পাঠাচ্ছি, দিস ডট ভ্যালু, এই ইনপুট বক্সের ভ্যালুটা। আর রিটার্ন আসবে কোথায়, রেসপন্সটা কোথা থেকে আসবে, কোথায় চলে আসবে, আরইএস এর মধ্যে, ওই একই জায়গায়, একই সেলের মধ্যে। সো মাই অ্যাজাক্স সার্চটাকে যখন আমি আবার ইনিশিয়েট করলাম দিস ডট ভ্যালু, এই ইনপুট বক্সের ভ্যালু দিয়ে, সেটাকে আমি পাস করেছি সার্চ টেক্সট আকারে এবং সার্ভার পেজে গিয়ে সেটাকেই আমি সার্চ টেক্সট আকারে রিসিভ করে কুয়েরিতে বসিয়েছি। ওকে, নাইস, কাজ করবে এবার। 3 জনের নামের মধ্যে এম আছে, বাট এম এ আছে 3 জনের মধ্যেই, জেড মাঝারের নামের মধ্যে। আপনি যেটা চাচ্ছিলেন, তাই না? সো আপনি কিন্তু মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়েও এখন সার্চ করতে পারেন, কারণ অর বসিয়ে দিতে হবে। দেখাচ্ছি। এই টেবিলটা আগে অন্যরকম ছিল, এখানে কাজ হচ্ছে। এখানে ওই যখন আমরা এডিট বা এগুলো কাজ করব, তো এখানে লিখলাম নাম আমি সাজিদুল এডিট করতে পারি। হ্যাঁ, ডাউনলোড দিয়ে সাজিদুল সিলেক্ট করব, এন্টার করব, এখানে কারেকশন করে আপডেট মানে মাউস রাখার পর মাউস রাখলে মাউস রাখলে অটো সেভ হয়ে যাবে। ওইটা করে দিতে পারেন। ডাউনলোড দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এইগুলো আমি এডিটটা আরো ইজিলি করা যায়, আপনি যেটা বলছেন তার চাইতেও ইজিতে করা যায় অ্যাজাক্স দিয়ে, ওইটা আমি এখন দেখাচ্ছি। বাট এই আরেকটা সার্চ দিয়ে দেখাই। আরেকটা সার্চ হচ্ছে আমি চাচ্ছি যে মোবাইল নাম্বার দিয়েও সার্চ করব, রাইট, অর মোবাইল নাম্বার লাইক ডলার সার্চ টেক্সট, এটাও পার্সেন্টেজ, ঠিক আছে। সে নামেও সার্চ করবে, মোবাইল দিয়েও সার্চ করবে। আমি যদি এখন 017 বলি, কাজ করছে, 015 বলি, কাজ করছে। মোবাইলের আমি ইনিশিয়াল ডিজিট জানি, আমি কিন্তু তাকে সার্চ করতে পারছি। আমি যদি সোহাগ বলি, সো নাম দিয়েও কাজ করছে, মোবাইল দিয়েও কাজ করছে। ইমেল দিয়ে কাজ করানো যাবে না? ভেরি মাচ পসিবল। হ্যাঁ, অর দিয়ে, আরেকটা অর দিয়ে ইমেলের সাথে চেক করে দিই। এবার আসছি আপনাদের সার্চ ইস্যুতে, মানে এডিটিং ইস্যুতে। এডিটিং আপনি বলছেন যে ক্লিক করবেন, ডাটাগুলো আগের মতো চলে আসবে, আগের ডাটাগুলো, দেন আপনি চেঞ্জ করার পর আপডেট করবেন। এখানে যেমন স্যার টেবিল আকারে আসছে না, ওইখানে আমি নামের ঘরের সাথে লিখলাম, এই ড্রপ ডাউন লিখলাম, আমি যেটা চাচ্ছি এডিট করতে, ওটা সিলেক্ট করে এন্টার দিলে, আচ্ছা, ওর করেসপন্ডিং ফিল্ডগুলো চলে আসবে। আচ্ছা, মানে আপনি এখানে ক্লিক করলে এখানেই ড্রপ ডাউনের ওটা চাচ্ছেন। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তার জন্য সিএসএস জানা লাগবে, হ্যাঁ, যেমন ড্রপ ডাউনে করে ড্রপ ডাউন সিলেক্ট করে দেবেন। তো আমি এডিটটা শেখাচ্ছি আর একটু ডিফারেন্ট আছে, রাইট, যে ডিফারেন্ট করে আপনি আপনার ওইটা মোর বলা যায় যে অ্যাপ্রোপ্রিয়েট ফর সফটওয়্যার, যে আমি নামটা চট করে ওখান থেকে ড্রপ ডাউন থেকে নিয়ে নিলাম। আর ওয়েবের যদি পার্সপেক্টিভ হিসেবে বলি, যে এডিট করতে পারবো আমার ডাটাগুলি, রাইট, সেক্ষেত্রে আমি চেঞ্জ করব এই নামটাকে, যা দিতে চাইবো সেটা আমি দিয়ে দিলাম। আমি বুঝতে পেরেছি যে আপনি এখানে ক্লিক করলেন, এডিট মোড চলে আসলো, আমি টাইপ করে কার্সার সরালাম, এটা এডিট হয়ে গেল। বুঝতে পেরেছি, ওটা মোর ইজি এবং মোর
ইউজার ফ্রেন্ডলি ফর ভিউয়ার্স আর কি, ফ্রন্ট এন্ড ইউজার্স। আর আপনি যে পার্সপেক্টিভটা বলেছেন ওটা অ্যাডমিন ইউজারদের জন্য ভালো আর কি, যে সে কি রেখেছে কোনটাকে সে সেট করতে চাচ্ছে। যেমন প্রোডাক্টের নাম আমি হয়তো ড্রপ ডাউন থেকে নিয়ে দিয়ে দিলাম, অথবা কোনো অর্গানাইজেশনের নাম, অথবা কোনো ম্যানুফ্যাকচারারের নাম, রাইট? এভাবে আসতেই পারে যে আপনি ক্লিক করলেন এখানে ড্রপ ডাউন চলে আসলো এবং চেঞ্জ করে দিলেন, এটা ইম্প্যাক্ট হয়ে গেল। অন চেঞ্জে অ্যাজাক্সের আপডেটটা কল করে দিতে হবে। প্রাথমিকভাবে যেটা করতে হবে যে ক্লিক করার পর এটা যেন ড্রপ ডাউন আসে, এটা বেসিক্যালি সিএসএস এর কাজ। বাই দ্য ওয়ে, আমি অ্যাজাক্সের যে ইস্যুটা এখান থেকে দেখাতে চাচ্ছি, এডিটের কাজটা, এটা এখান থেকে ইনিশিয়েট করতে হবে। কারণ হচ্ছে যে আমি কি এডিট করতে চাচ্ছি, নামটাকে ক্লিক করলে এডিট মোড, নর্মালি আমরা অভ্যস্ত কি ইনপুট বক্স চলে আসে, তাই না? ক্লিক করার পর এখানে ইনপুট বক্স চলে আসবে, দেন আমি এডিট করব, এটা করা যায়। বাট HTML এর আরেকটা অ্যাট্রিবিউট আছে কন্টেন্ট এডিটেবল নামে। এর ভ্যালুটা যদি আমরা ট্রু পাস করি তাহলে কি হয় একটু দেখেন। এর আগে যেটা হচ্ছিল, আমি এই যে এখানে যদি ক্লিক করি আমি কিন্তু লিখতে পারবো না, রাইট? বাট এখন এখানে যদি ক্লিক করি আমি লিখতে পারবো। সোহাগ আমি যদি ক্লিক করি লিখতে পারবো, সাজেদুল আমি লিখতে পারছি, সেটা বুঝতে পারছেন? আচ্ছা, বাট এখন যদি কার্সর সরাই এটা কিন্তু সেভ হবে না, কারণ আমি সেভের জন্য কোনো কোড লিখি নাই। সো এখন যেটা করব, আমি এখান থেকে আমি একটা ফাংশনকে কল করব, অ্যাজাক্স ফাংশন। এটাকে আমি আবার কল করব টাইপ করার সাথে সাথেই না, রাইট? আমি লিখার পর যখন কার্সর সরাবো তখন এটা আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আপনি এন্টার দিয়ে সরে গেলেও, মানে যেহেতু এটা ইনপুট বক্স, একটু খেয়াল করেন এখানে যখন আমি মারিয়ার সাথে কি লাগাবো, না লাগে সাজেদুল হক, HOQ AQ, এন্টার দিলাম। দেখেন এটা কিন্তু কাজ করবে না। এখানে আমাকে যেটা করতে হবে সরে আসতে হবে। হ্যাঁ, এটাকে অন ব্লার ইফেক্ট বলে, এটা ব্রাউজারের ইস্যু। ব্রাউজার এন্টারে কিন্তু যখন অ্যাক্টিভিটি চালায় এন্টার কাজ করে না। হ্যাঁ, যখন আপনি বাইরে থেকে এন্টার দেবেন তখন কোনো বাটন থাকলে সেটা সাবমিট হয়ে যাবে। মনে করেন আমি এখানে আছি, এবার এন্টার দিলাম, সো এন্টারটা ধরে অ্যাকশন এক্সিকিউট করতে হবে, তখন আপনার জাভাস্ক্রিপ্টের ইউজ করতে হবে। এই ইফেক্টটা হচ্ছে, আমি যদি মনে করেন ব্লারে যাই, অন ব্লার ইফেক্টে যাই, আমি বলছি অ্যাজাক্স আপডেট, আমি আপডেট করতে চাচ্ছি অ্যাজাক্স দিয়ে, এবং হ্যাঁ লস ফোকাস। কাকে আপডেট করব? এই নামটাকে আপডেট করব, তাই না? সো আমি অ্যাজাক্স আপডেট ফাংশনটা যদি কল করি, এটা ডেফিনেশন কিন্তু ভিউ পেজেই হবে, রাইট? ডেফিনেশনটা ভিউ পেজে হবে। Ajax update, almost all are same. একটু খেয়াল করি আমি কাকে আপডেট করতে চাচ্ছি, সেটা কি আমি জানি? কাকে আপডেট করব, কোন রোটাকে আপডেট করব, আমি কিন্তু জানি না। আমি আইডিটা পাস করব এখান থেকে, PSPeco স্টুডেন্টের আইডিটাকে আমি নিলাম, তাহলে এখান থেকে আমি পাবো কি স্টুডেন্ট আইডি। মাজহার বাইরে ক্লিক করেছি, ফাংশনটা কিন্তু কল হয় নাই, রাইট? মারিয়া ক্লিক করার পর আমি বাইরে ক্লিক করেছি, ফাংশনটা কল হয় নাই, তার মানে কোনো একটা প্রবলেম আছে। আমার অন ব্লারে অ্যাজাক্স ফাংশনটা কল হচ্ছে না,
কারণ কি আমি একটু ইন্সপেক্ট করে দেখি কনসোলে যদি যাই search text is not defined at ajax source ভেতরে কি যে সার্চ টেক্সটটা এটা নট ডিফাইন্ড পাচ্ছে আপাতত এটাকে আমি পাস করছি না still obj id is not defined okay হ্যাঁ এই যে ফাংশনটা মধ্যে obj id টা আছে এটাও ডিফাইন না সো এটাকেও আমি ব্ল্যাঙ্ক করে দিলাম রিলোড এবার কার্সর নিয়ে যদি বাইরে যাই inner html of null at requested value ওকে আমি একটা res টা রেসপন্স আকারে দিলাম null এর মধ্যে সে পুট করতে পারবে না এই কথাটা বারবার বলছে এবার কিন্তু কোনো এরর কনসোলে নেই আর তারপরেও আমি ajax আপডেটটা যে ফাংশন সেটা কিন্তু পাচ্ছি না বলতে আমি তো দেখতেই চাই নাই কিছু আসছে কিনা অ্যালার্ট করে দেই স্টুডেন্ট আইডি রিলোড মারিয়া আইডি কত দিয়েছে 2 আচ্ছা সাজিদুল আইডি হচ্ছে 3 সে কিন্তু ঠিকই পাঠাচ্ছে নাও এখন আমি এর ভ্যালুটা পাবো কি করে আমি যে চেঞ্জ করব আমি কোনো একটা নাম চেঞ্জ করলাম সেই নামটা আমাকে পিক করে নিতে হবে না নাম পিক করার কিন্তু ওয়েজ আছে আমি নাম কিভাবে পিক করব নামটা পিক করার জন্য এটা তো বেসিক্যালি ইনার html তাই না সো যদি আমরা ট্যাগের আইডির নাম জানি আমি যদি ট্যাগের আইডির নাম জানি তাহলে আইডি ধরে কি ভ্যালু পিক করতে পারি না তো সেটাই আমি একটু করার চেষ্টা করছি আমি মনে করেন এর আইডিটা দিচ্ছি স্টুডেন্ট নেম সো নাও এখন যদি আমি বলি ভ্যালু তুলবো ভ্যালু তোলার জন্য মনে করেন স্টুডেন্ট নেম ইকুয়াল document dot get element by id টা হচ্ছে student name dot value তাহলে কি এই স্টুডেন্ট নেমের জায়গায় স্টুডেন্টের নেম চলে আসবে না অ্যালার্ট করি স্টুডেন্টের নেম লেটস চেক আমি আরমান বলেছি 4 আসছে ভ্যালু আসছে কি আনডিফাইন্ড ভ্যালু সে পিক করতে পারে নাই রাইট ভ্যালুটা সে পিক করতে পারে না কারণ অনেকগুলো এই পাঁচটারই আইডি কি বসে গেছে সেম যদি ajax ভ্যালু স্ক্রিন দেখা যাবে না কোড দেখা যাবে না একটু খেয়াল করেন ajax দিয়ে যে ডাটাগুলো আসে সেখান থেকে কিন্তু html এর কোডগুলো দেখা যায় না বাট একটা জিনিস তো ক্লিয়ার যে এখানে প্রত্যেকটা টিডির আইডি সেম হয়ে গেছে নেমের যে আইডি গুলো সব কি সেম হয়ে গেছে না একটু খেয়াল করেন তো এই জায়গাটার এই যে কলামের এগেনস্টে যতগুলো রো আছে সবগুলোতেই কি আইডি সেম না স্টুডেন্ট নেম সবার আইডি তো সেম আইডি সেম না আচ্ছা যদি সেম হয় এটা পরিবর্তন করারও তো উপায় আছে প্রত্যেকের সাথে আমি কি জুড়ে দিচ্ছি echo dollar row student id কনক্যাট করে দিলাম আর এখন ভ্যালু যখন আমি পিক করব এই স্টুডেন্ট নেমের সাথে আমি স্টুডেন্ট আইডিটা কনক্যাট করে দিয়ে ভ্যালুটা পিক করব তাই না ডট ভ্যালু বললে ভুল হবে ডট inner html নিতে হবে আমার তাই না তাই কিনা
আমি এই ট্যাগের ইনারে যা আছে সেটাকে আমি পিক করতে চাচ্ছি, তাই না? ওকে, সো আইডিটা না দিলে আসে কিনা একটু দেখেন। ইনার HTML যদি আমরা দেই মাজার কার্সার 1 আইডি ভ্যালু নেই। আচ্ছা, অ্যালার্ট করছি, আমার আইডিটা আমি প্লাস দিয়ে স্টুডেন্ট আইডি করলাম। লেটস চেক যে স্টুডেন্টের আইডিটা আমি পাই কিনা। 2 ভ্যালু হিসেবে মারিয়াকে পাচ্ছি এখন, রাইট? আচ্ছা, এবার আরমান 4 ভ্যালু হিসেবে কাকে পাচ্ছি? আরমানকেই পাচ্ছি। তার মানে আমার হাতে কিন্তু ডাটা রেডি, তাই না? আমার হাতে ডাটা রেডি যে আমি কি দিয়ে আপডেট করব, কাকে আপডেট করব, রাইট? সো কি দিয়ে আপডেট করব, কাকে আপডেট করব, যদি এই ডাটাগুলো আমার হাতে রেডি থাকে, তো সেক্ষেত্রে আমি এবার স্টুডেন্ট নেমের মধ্যে পাঠাবো স্টুডেন্ট নেম, তারপর প্লাস কোড & স্টুডেন্ট আইডি ইকুয়াল প্লাস স্টুডেন্ট আইডি। ঠিক আছে, স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট আইডি আমি পাস করছি সার্ভার পেজের কাছে। সার্ভার পেজ কি করবে? সার্চিং টার্চিং এর আগেই, ডেটাবেস কানেকশনের পরেই সেই কাজটা করবে। ইফ যে কোনো একটা ভ্যালু, স্টুডেন্ট আইডি বলেন আর স্টুডেন্ট নেম, is set স্টুডেন্ট নেম যদি হয় তাহলে স্টুডেন্ট নেম ইকুয়াল $_ get index হচ্ছে স্টুডেন্ট নেম আর স্টুডেন্ট আইডি। তারপর query equal update trivial student set student name equal $student name where student id equal code $student id। MySQLi query এর মধ্যে লিংক আর কোয়েরিটা আমরা দিয়ে দিব। আপডেটের সময় এই সার্ভার পেজে এসেই আপডেট করবে, পরবর্তীতে কি করবে? আমার সার্চিংও এনাবল, আবার কি এডিটও সিলেকশনও এনাবল। সো লেটস ট্রাই। সাজেদুল HAQ বাইরে এনেছি, এবার সার্চ দেই, সাজেদুল হক আছে, তার মানে সে এটাকে ডেটাবেসে আপডেট করে দিয়েছে। সাজেদুল হক, রাইট? সো ঠিক একই কায়দায় আপনি ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সবই সোহাগ গাজী, ঠিক আছে, সোহাগ গাজী চলে আসছে, তাই না? সো আপনি করতে পারছেন। সো নামটা করেছি একই পদ্ধতিতে, ইমেল অ্যাড্রেস একই পদ্ধতিতে, মোবাইল নাম্বার আমি আপডেট করে দিতে পারি। কোয়েরিটা আপনি একটার মাধ্যমেও তো পাস করতে পারেন অর্ডার করে, হ্যাঁ। টেবিলে আপনি CSS দিয়ে গ্রিড করবেন। আমি মুভমেন্টটা এর দিয়ে করতে পারি।
হ্যাঁ, ওইটা আপনি ইয়ে শিখবেন, কি বলে, বুটস্ট্র্যাপের মধ্যে বিল্ট ইন গ্রিড সিস্টেম আছে, টেবিল দিয়ে সিএসএস দিয়ে গ্রিড বানিয়ে ফেলা যায় বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে। হ্যাঁ, ওগুলো দিয়ে করে ফেলা যায়। আচ্ছা, তাহলে আমি এই ডাটাটুকু আপডেটেড পার্ট ভিডিও নাম্বার